নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। বন্ধুরা, আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মা বোনেদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যে প্রকল্প সাধারণ মা বোনেদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারের মুখে হাসি ফুটেছে এবং এই প্রকল্পের দ্বারা কিছুটা হলেও তাদের পরিবারের সংসার খরচাটা চালাতে পারছেন। তো বন্ধুরা, সেই সব মা বোনেদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবার বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যে প্রকল্পের দ্বারা রাজ্য সরকার গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এবং এই প্রকল্পের জনপ্রিয়তা যাতে কম না হয় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা বাড়াতে চলেছেন। তবে কবে থেকে বাড়তি টাকা পাবেন এবং কত টাকায় বা বাড়বে সব কিছু জানাবো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় রদবদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এবার রাজ্যের মেয়েরা 25 বছর হলেই সারা জীবনের জন্য পেতে পারেন ভাতা, অর্থাৎ ভাতার মেয়াদ থাকছে আজীবন। তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এর আওতায় এতদিন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসে সাধারণ সমাজে 1000 এবং তপশিলি জাতিরা 1200 টাকা ভাতা পেয়ে থাকেন। তবে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, এই ভাতা বাড়িয়ে 1500 এবং 1800 টাকা করা হতে পারে এবং মিলতে পারে সারা জীবন। মুখ্যমন্ত্রীর কথায় বাংলায় 9.25 লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান। তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিই এবং প্রতিশ্রুতি রক্ষা করি। অন্য রাজ্যে যেখানে নিয়মের বাঁধনে মেয়েদের বঞ্চনা হয়, বাংলায় আমরা সবাইকেই এই প্রকল্পের সুবিধা দিই। রাজ্যের জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার কর্মসূচির নতুন পর্যায়ে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনকারীদের 90% আবেদনই ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে বলে প্রশাসনের দাবি। বাকি আবেদনগুলির কাজও দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন। তারপরই ডিসেম্বর থেকে ফের চালু হবে ভাতা প্রদান। রাজনৈতিক বার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ঘোষণাকে সামনে রেখে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই মহিলা ভিত্তিক ভোট ব্যাংকে আরও মজবুত করতেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। তবে প্রকল্পের পরবর্তী বাস্তবায়ন ও তার আর্থিক ভার রাজ্যের অর্থনীতির উপর কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে এবং কবে থেকে ভাতা বাড়তে চলেছে সেটা এখনও সরকারিভাবে কোনো কিছু ঘোষণা হয়নি। তবে এটা ধরা হচ্ছে বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা ভাতা পেতে থাকেন তারা বাড়তি ভাতা পাবেন এবং নতুন করে আরও কয়েক লক্ষ আবেদনকারী এই আবেদনে যুক্ত হতে পারেন বলে জানানো হচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের লক্ষ্মীর ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।